বাঁচাও বাঁচাও আমাদের। এরা এইভাবে কাঁদছে কেন? গয়না, গয়না, কোথায় ও? কে কোথায়? নাটক করবে না, সত্যি কথা বলো, চন্দ্রকান্তা কোথায়? আচ্ছা, আমাকে ছুতে চাইছিলে তো এমনিই ছুতে পারতে। ওর নামের বাহানের কি দরকার ছিল? চুপ! আমি তোমায় জিজ্ঞেস করছি, চন্দ্রকান্তা কোথায়? আমি কি করে জানবো যে চন্দ্রকান্তা কোথায়? তুমিই বলতে পারবে চন্দ্রকান্তা কোথায় আছে। আমি তোমাকে লক্ষ্য করেছিলাম যখন আমি তোমাকে চন্দ্রকান্তার সামনে দাসী বলেছিলাম। তুমি অপমানে জ্বলে উঠেছিলে। মনে হচ্ছিল আমি না থাকলে তুমি ওকে মেরে ফেলতে। সতীনের নাম শোনার পর আরেক সতীনের মনে আনন্দ হয় না, হিংসে হয়, হিংসে। আর আমারও হয়েছিল, কিন্তু তার মানে এই নয় আমি চন্দ্রকান্তাকে মেরে ফেলেছি। মিথ্যে কথা! তুমি নিশ্চয়ই চন্দ্রকান্তার সঙ্গে কিছু করেছো। হ্যাঁ হ্যাঁ, আমার এখন মনে পড়েছে। মনে আছে তুমি ওই দিন কি বলেছিলে? যে এই বয়স্ক মহিলা চন্দ্রকান্তাকে মারতে এসেছিল। হতে পারে যে তুমি চন্দ্রকান্তাকে মারতে গিয়েছিলে আর এই বয়স্ক মহিলা ওকে বাঁচাচ্ছিল, কিন্তু আমি ওই মহিলাকে বিশ্বাস করিনি। আমি চন্দ্রকান্তার সাথে কিচ্ছু করিনি ধীর। নাগিন যদি বলে সে ছোবল মারতে ভুলে গেছে, সেটা হতেই পারে না। অনেক বিষ তুমি ছড়িয়েছ, অনেক মিথ্যে তুমি বলেছ। এবার তুমি সব সত্যি বলবে, আর সেই সত্যি আমি তোমাকে দিয়ে বলাবো। ধীর, আমায় ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছাড়ো, আমার লাগছে। ছাড়ো আমাকে, ছাড়ো আমায়, আমার লাগছে। ধীর, চুপ! একদম চুপ! আর একটা কথাও যদি বলো তাহলে সারা জীবন কথাই বলতে পারবে না। শেষবার জিজ্ঞেস করছি, কোথায় চন্দ্রকান্তা? কারণ ও যখন অদৃশ্য হয়ে গেল তখন আমি ওখানেই ছিলাম। ধীর, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি যদি কোনো মায়া কুমারী বা জাদুকর হতাম তাহলে কি নিজে অদৃশ্য হয়ে যেতাম না? তুমি নিজে কেন অদৃশ্য হবে? তুমি এখানে রাজত্ব করতে এসেছো, এখানে রানী হতে এসেছো, রাজমাতা হতে চাইছো, তাই না? প্রহরী, ওর ওপর ভালো করে খেয়াল রেখো, কোথাও যেতে দেবে না, তোমরা ওকে কিছু খেতেও দেবে না। আর যদিও সত্যি কথা বলতে চায় তখন আমায় ডাকবে। ধীর, আমার কথা শোনো। ধীর, ধীর, দরজা খোলো, দরজা খোলো। খুব ভুল করলে, তুমি খুব বড় ভুল করলে ধীর। গয়নার সাথে এরকম ব্যবহারের জন্য তোমাকে পস্তাতে হবে। কারণ যেদিন চন্দ্রকান্তা তোমার থেকে অনেক দূরে চলে যাবে তখন এই গয়নার কাছেই আসতে হবে, এই গয়নার কাছেই আসতে হবে তোমাকে। আমার গোমেত্রা কোথায় গেল? মনে হচ্ছে ধীর যখন আমাকে ধাক্কা দিয়েছিল তখনই বাইরে পড়ে গেছে। ধীর, ধীর, দরজা খোলো, প্রহরীরা দরজা খোলো। আপনারা আমাকে এখানে এনেছেন কেন? তোমার সামনে একটা দরজা রয়েছে যেখান দিয়ে তুমি তোমার ভগবানের কাছে পৌঁছতে পারবে। যাও, গিয়ে নিজের ভগবানের আহ্বান করো, তাকে সন্তুষ্ট করো, তার কাছে প্রার্থনা করো। যাও। ফিরে যা। যদি ভিতরে যেতে চাস তাহলে ভিতরে যাবার প্রসাদ নিয়ে আয়। কিসের প্রসাদ? যা বলছে রাজি হয়ে যাও, ওনার কথা মতন কাজটা করো। যা, প্রসাদ নিয়ে আয়। যদি তুই ভিতরে যেতে চাস তো তোকে এই ভোগ অবশ্যই আনতে হবে। কিসের ভোগ? ভিতরে যিনি আছেন তিনি শেষ নাগ, ওনার খোলস কেউ নিয়ে গেছে। যা, ওটাকে খুঁজে নিয়ে আয়। শেষ নাগ তোর ওপর প্রসন্ন হয়ে যাবেন আর তোর মনোকামনা পূর্ণ করে দেবেন। কি? শেষনাগের খোলস? আর এই মেয়েটাকে আনতে হবে? না না ইরা, আমরা এভাবে ওকে বিপদে ফেলতে পারি না। আমরা ওকে ওখানে পাঠাতে পারবো না। কেন, কি হয়েছে? কি বিপদের কথা বলছেন আপনি? দৈত্যাসুর খুব বড় দানব, জঙ্গলে থাকে। ওই তো শেষনাগের খোলস নিয়ে গেছে। আর ভেতরে তো সেই প্রবেশ করতে পারবে যার কাছে শেষনাগের খোলস আছে। কিন্তু ইরা,
আমরা তো এই মেয়েটার জীবন সংকটে ফেলতে পারি না। এখন ওই দানবের কাছ থেকে কে নিয়ে আসবে ওই খোলস? একটা কাজ করা যাক ইরা, ছেড়ে দে এসব, ঠিক আছে? আমি নিয়ে আসবো। ভেতরে একবার গেলে কিন্তু বেঁচে ফিরবে না। দৈত্যাসুর খুব ভয়ঙ্কর। তাতে কি হয়েছে? আমি জানি, আমার আত্মা বলে দেয় আমি যেখানেই যাই না কেন পরমাত্মা আমার সাথে থাকবেন। আমার বিষ্ণুদেব, আমার নারায়ণ সব সময় আমার সঙ্গে আছেন আর আমায় রক্ষা করবেন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। তাহলে যাও, দৈত্যাসুরের কাছ থেকে সাপের খোলস নিয়ে এসো। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, এখানে তো কেউই নেই। চন্দ্রকান্তা কোথায় চলে গেল? ইরাবতী ওকে আবার নিয়ে যায়নি তো? চন্দ্রকান্তা তো এখানে নেই, আর গোমেদও পাওয়া যাচ্ছে না। সূর্যাস্তের সময় হয়ে আসছে, আমাদের হাতে তো আর বেশি সময়ও নেই। হে বিষ্ণুদেব, সূর্যাস্ত হওয়ার আগে চন্দ্রকান্তার স্মৃতিশক্তি যেন ফিরে আসে। ওই গোমেদটা যেন আমি পেয়ে যাই। আমাকে চন্দ্রকান্তার কাছে যেতে দিন, নয়তো বিজয়গড়ের এই ভবিষ্যৎ ধুলোয় মিশে যাবে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ভদ্রমা, আপনার কি মনে হয় ও দৈত্যাসুরের কাছ থেকে খোলস আনতে পারবে? তোর মায়াবী অস্ত্র তো ওই এনেছিল, তাই সাপের খোলসও ওই আনতে পারবে। আর যদি আনতে না পারে, তাহলে দৈত্যাসুরের হাতে বেঘোরে প্রাণ হারাবে আর তোর রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আর তুই তো এটাই চাস, তাই তো? কিরে, এগিয়ে যাও চন্দ্রকান্তা, এই জঙ্গলেই তুমি ওই সাপের খোলস পাবে। যাও। ওই তো নাগের খোলস। যাও চন্দ্রকান্তা, যাও। কে এসেছে এখানে? দৈত্যাসুরের জঙ্গলে ঢোকার সাহস কার হয়েছে? কোথায় গেল ওই সুন্দরী? আমার সামনে এসো। এই অসুর যে জিনিসকে ছোঁয়ে তা পুরো ছাই হয়ে যায়। চন্দ্রকান্তা, যদি আজ তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার স্মৃতি কোনোদিনই আর ফিরবে না। সারা জীবন এভাবেই ঘুরে বেড়াতে হবে তোমাকে। ওই রাক্ষসটা খুবই ভয়ঙ্কর, ও যেটাই ছুটছে সেটাই পুরো ছাই হয়ে যাচ্ছে। আমি ওর সাথে কি করে লড়বো? এটা তোমার লড়াই চন্দ্রকান্তা। হয় তুমি দৈত্যাসুরের সঙ্গে লড়ে ওই খোলস নিয়ে এসো, আর না হলে সারাটা জীবন পুরনো স্মৃতি আঁকড়ে ঘুরে বেড়াও। ভেবে নাও তুমি কি করবে? স্বাভাবিক জীবন যাপন করবে, নাকি পুরনো স্মৃতি আঁকড়ে ধরে তিল তিল করে মরবে? যাও। আপনি যাকে খুঁজছেন সে এখানে। আমি আপনার শক্তিকে প্রণাম জানাচ্ছি, আপনার সামনে মাথা নত করছি। আমি শুধু শেষনাগের খোলস নিতে এসেছিলাম, আমাকে নিয়ে যেতে দিন। না, এই খোলস আমার।
এই বনের প্রতিটি জিনিসের ওপর আমার অধিকার। এই বনে আসা মানুষ হোক বা প্রাণী, সেই সবার ওপর আমার অধিকার। এ কি ভদ্রমা, এই দৈত্যাসুরের সামনে আমার শক্তি কেন কাজ করছে না? চেষ্টাও করিস না, কোনো লাভ হবে না। কেন হবে না? কার এত বড় সাহস আমার উপর আঘাত করে? দেখলি তো এরাবতী, ও হলো দৈত্যাসুর। ওর ওপর কারোর মায়া প্রভাব ফেলতে পারে না। ও সাক্ষাৎ ভগবান শিবের বর লাভ করেছে। না ওকে কোনো পশু মারতে পারবে, না কোনো মানুষ। আগুনেও ওর কিছু হবে না, আর ঝড়ও ওকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। অমরত্বের বর লাভ করেছে ও। কোনো অস্ত্র শস্ত্র, এমনকি ব্রহ্মাস্ত্রেও ওর কোনো ক্ষতি হবে না। ও অজেয়, ও অমর। আজ যদি দৈত্যাসুর না মরে, তার অর্থ হলো চন্দ্রকান্তা আজ মরবে। আমাকে বাইরে বার করো। কেউ বাইরে আছে? আমার মূল্যবান রত্ন বাইরে পড়ে গেছে, আমাকে খুঁজতে হবে। অমূল্য রত্ন মানে গোমেদ? তার মানে গোমেদ ওর কাছেও নেই, বাইরে কোথাও পড়ে। কেউ বাইরে আছে? এসব কি? হঠাৎ করে আমি জাদু কি করে করলাম? ও জাদু করলো? আপনি দেখলেন? ও মায়ের শক্তি জানে। কি বলেছিল ওই মেয়েটা? মায়ের শক্তি আমি জানি না, জানি না কিভাবে যেন হয়ে যায়। ও আমাদের মিথ্যে বলেছিল। ও অবশ্যই মায়ের শক্তি জানে। ও একজন মায়া কুমারী ভদ্রমা, ও মায়া কুমারী। আমাকে বাঁধার চেষ্টা করছিলি তুই? এই সংসারে এখনো পর্যন্ত এমন কোনো শক্তি নেই যা আমাকে বাঁধতে পারে। আজ পর্যন্ত এই জঙ্গল থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি, আর তুই আমাকে বাঁধতে চাইছিলি? এখনই তোকে ভস্ম করে দেব। হে বিষ্ণুদেব, আমি মৃত্যুর মুখে, আর মহাকালের শেষ নাগের খোলস এই রাক্ষসের কাছে আছে। ও যেটাই ছোঁয় সেটা পুড়ে ছাই হয়ে যায়। রক্ষা করুন বিষ্ণুদেব, রক্ষা করুন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। যখনই কোনো অসুর ঈশ্বরের দেওয়া বরদানের অপব্যবহার করে, তখন ঈশ্বর নিজেই আসেন। উনি নিজের দেওয়া বর তো ফিরিয়ে নিতে পারেন না, কিন্তু উনি সমস্ত ক্ষমতার অধিকারী। তাই কোনো না কোনো রূপ ধরে এসে উনি অসুরদের দমন করেন, কখনো কৃষ্ণ হয়ে, কখনো মোহিনী হয়ে। দৈত্যাসুর, তুমি নিজেকে খুবই শক্তিশালী মনে করো, তাই না? তুমি ভগবানের বর লাভ করেছো বলে তুমি নিজেকেই ভগবান বলে মনে করছো? হ্যাঁ, স্বয়ং শিব আমাকে বর দিয়েছেন। আমি সর্বশক্তিমান, জগতে কেউ আমাকে মারতে পারবে না। আমি ভগবান। যদি তুমি ভগবান হও, তাহলে একটা সাধারণ মেয়েকে কেন জ্বালাতন করছো? কেন কষ্ট দিচ্ছ তাকে? এ নাচ নয় সুন্দরী, এ হলো মরণ নৃত্য। এমন কিছু তো আছে যেটাতে আমি তোমার থেকে এগিয়ে। আমি নৃত্য করতে পারি, কিন্তু তুমি নৃত্য করতে পারো না। এই সংসারে এমন কোনো কিছুই নেই যেটা আমি পারি না। আচ্ছা, তাহলে এই নৃত্যটা করে দেখাও। এ কি ভদ্রমা, ওই মেয়েটা মৃত্যুর সামনে দাঁড়িয়ে ও এখন নাচ করছে? ওরা নিজেদের মতো নাচ করছে, করুক। আমি গিয়ে খোলসটা নিয়ে আসছি। ইরা যাস না। কে আছে এখানে? কি হলো দৈত্যাসুর, নৃত্য করতে পারছো না নাকি হেরে গেলে? সুন্দরী, তুই হয়তো ভুলে গেছিস যে তুই দৈত্যাসুরের সামনে দাঁড়িয়ে আছিস। তাহলে নৃত্য করো, দেখা যাক কে যেতে।
আপনাকে শতকোটি প্রণাম বিষ্ণুদেব যে আপনি দৈত্যাসুরকে হারানোর পথ দেখালেন। ঠিক যখনই দৈত্যাসুর তার নিজের মাথায় হাত রাখবে তখনই ভস্ম হয়ে যাবে। ঠিক সেইভাবেই যেভাবে আপনি মোহিনীর রূপ নিয়ে ভস্মাসুরকে শেষ করে দিয়েছিলেন, সেইভাবেই দৈত্যাসুরের আজকে বিনাশ হলো। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ইরা, সত্যিই ওর ওপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ আছে। পেয়ে গেছি আমি খোলস। চন্দ্রকান্তা, এই থালা এখানে কে রেখেছে? এমন মনে হচ্ছে এই থালা কোনো সংকেত দিচ্ছে, কোথাও নিয়ে যেতে চাইছে। এই রত্নের হার তো গয়নাই তো পড়েছিল, যেটা চন্দ্রকান্তার ভালো লেগেছিল, কিন্তু এটা এখানে কি করে? হয়তো ওর গলা থেকে পড়ে গেছে। তাহলে এই থালাটা আমাকে এখানে কেন? কোথায় গেল থালাটা? এসব আবার কি হচ্ছে? মহলের মধ্যে মায়া শক্তি, তার মানে হলো মা আবার চন্দ্রকান্তাকে কিছু... না না, মা তো বদলে গেছে। মা আমার কাছে ক্ষমাও তো চেয়েছিল। মা হতে পারে না। না, আমাকে একবার মন্দিরে গিয়ে দেখতেই হবে। যদি মা ওকে কিছু করে থাকে তাহলে চন্দ্রকান্তাকে আমি ওখানেই খুঁজে পাবো। এই নিন আপনি শেষনাগের খোলস। আসল, এটা নকল নয়। কে বলতে পারে? কখনো কখনো নকলও আসলের মতো দেখতে লাগে, আর আসল নকলের মতো। এটা হলো মায়ানগরী, এখানে সবকিছু হতে পারে। মৃত্যুর সঙ্গে লড়াই করে নিয়ে এসেছে, একদম আসল। এবার তো ভেতরে যেতে দিন। যাও, তুমি শেষনাগের সেই খোলস নিয়ে এসেছো যা আজ পর্যন্ত কেউ আনতে পারেনি। হতে পারে ভগবান তোমাকে সাহায্য করতে কোনো দূত পাঠিয়েছিলেন, বা ভগবান নিজেই এসেছিলেন। যাও। ভদ্রমা, মায়াবী অস্ত্র পাওয়ার আর একটা দরজা খুলে গেল। আরও একটা উপায় পেলাম আমরা। কিন্তু আমি তো শেষনাগের খোলস এনে দিলাম, তাও আমার কিছু মনে পড়ছে না কেন? এক্ষুনি আসবে। এটা তো সবে প্রথম ধাপ, লক্ষ্যের প্রথম পদক্ষেপ। সবে তো প্রথম দরজা খুলেছে, এখনো তো তোকে অনেক কিছু করতে হবে। ভেবে দেখ, লক্ষ্যের শুরুটাই যখন এত বিপজ্জনক, তাহলে এরপর আরো কত বিপদ অপেক্ষা করছে। ধীর তো গোমেদ নিয়ে বিষ্ণুদেবের মন্দিরের দিকে যাচ্ছে। এমন নয় তো ওর মা চন্দ্রকান্তাকে মন্দিরে নিয়ে গেছে? তোর যা ইচ্ছে তুই কর। তুই চাইলে এগিয়ে যেতে পারিস, অথবা ফিরেও যেতে পারিস। ধীর হঠাৎ করে কোথায় গেল? এইমাত্র তো এখানেই ছিল। আমি এখানে। তুমি তুমি আমার পিছু কেন নিয়েছো? তোমায় আজ বলতেই হবে যে তুমি কে। আজকে তোমার আসল পরিচয় আমি জানবো। বলো, তুমি কি করতে এসেছো?